কৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি রেসিপি, ট্যাংরা মাছ দিয়ে গাটি কচুর একটি অসাধারণ রেসিপি। আজকে আমাদের বিলের তাজা ট্যাংরা মাছ এনেছিল, একদম তাজা ছিল, তাই এই মাছ দিয়েই তৈরি করে ফেললাম একটা সুস্বাদু ট্যাংরা মাছ ও গাটি কচুর রেসিপি। এরকম রেসিপি তৈরি করতে হলে ভিডিওটা স্কিপ না করে লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইখানে আমি কিছু গাটি কচু নিয়ে নিয়েছি, আর এইখানে নিয়েছি ট্যাংরা মাছ। আমি একটা পাতিলে জল নিয়েছি, এর ভিতরে আমি গাটি কচু সিদ্ধ করতে দিয়ে দেবো। গাটি কচুগুলোকে আমি আগেই জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। গাটি কচুগুলো সিদ্ধ হচ্ছে। এই যে দেখুন, গাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সবগুলো গাঠির খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। মাছের ভিতরে এখন আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দেওয়ার পর আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর মাছগুলো দিয়ে দেব। অল্প অল্প করে মাছগুলোকে দিতে হবে, যাতে তেলটা ছিটে এসে না পড়ে। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে মাছগুলোকে ভাজতে হবে। মাছটাকে এখন আমি একটু উল্টে দিচ্ছি, যাতে দুই পাশে ভালো করে ভাজা হয়। আমি মাছগুলোকে আবার একটু উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা তেলের ভিতরেই আমি আরো একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এই তেলেই দিয়ে দিলাম কাঁচামরিচ। তেলের পর কাঁচামরিচটা দিলে তরকারির স্বাদ অনেক ভালো হয়। এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এর ভিতর দিয়ে দেবো গাটি কচুগুলো। গাটি কচু দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়ো। এখন আমি এর ভিতরে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে গাটি কচুটা কষানো হচ্ছে। এই যে দেখুন, মশলাটার সাথে গাটি কচু কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি জলটা দিয়ে দেব। তরকারির জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি ঝোলটাকে জাল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। গাটি কচুতে তখন সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন আমি 1.5 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এখন আমি এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, তরকারিটা অনেকটাই হয়ে গেছে।
এই যে দেখুন গাটি কচুটা গলে গেছে। এই যে দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, ঝোলটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু ভাজা মশলা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে দেব। তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে আমি একটা বাটিতে তরকারিটা ঢেলে নিয়েছি। সত্যি বিলের তাজা মাছ আর গাটি কচুর এই তরকারিটা খুবই অসাধারণ হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই রান্না করে দেখবেন, এর স্বাদ কতটা সুন্দর হয়েছে। অতিথিদের আপনি রান্না করে খাইয়ে দেখবেন, অবশ্যই আপনার প্রশংসা করতে হবে। আমি একটা বাটিতে ডেকোরেশন করে দেখালাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকো।